মোটামুটি শেষ। সো লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে জিওলজি অফ বাংলাদেশ। এখানে মোটামুটি জিওলজি অফ বাংলাদেশ, বাংলাদেশের জিওলজিক্যাল ফিচার কিরকম আছে, তারপরে মিনারেল ডিপোজিশন কিছু আমরা দেখব, বাংলাদেশের কোন জায়গায় কিরকম মিনারেল ডিপোজিশন আছে। তো আমি বইয়ের কপিগুলো দিয়ে দিব, স্ক্যান কপি আছে আমার কাছে দুই একটা চ্যাপ্টার। একটু জাস্ট ওভারভিউ করবা, একটু পড়ে যাবা, এতটুকুনি। তো আর আগে মোটামুটি যেগুলো টপিক কভার করা হয়েছে মোটামুটি ওইগুলাই। ম্যাডামের পার্ট কি শেষ? জি স্যার। আচ্ছা, সো তাহলে মনে হয় না আর খুব বেশি একটা আছে। তো আনকনফর্মিটিস, এটা কি ম্যাডাম পড়াইছে? যদি পড়ায়া থাকে তাহলে ভালো না। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো হয়েছেই। তো এখানে বাংলাদেশের জিওলজি বাংলাদেশের ভিতরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনকনফর্মিটিস পাওয়া যাবে। তো ওইগুলো ডেসক্রিপশনে কিছুটা আছে। এটার জন্য অ্যাকচুয়ালি জিওলজি অফ বাংলাদেশ বাই এফ.এইচ. খান একটা বই আছে, ওই বইটা ভালো। তো কেউ আরেকটু ডিটেলস জানতে চাইলে ওইটা দেখতে পারো। ওটা মোটামুটি বাংলাদেশের জিওলজির উপরেই লেখা। তো আর আমরা বইয়ের কপি, স্ক্যান কপিটা দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। তোমাদের হচ্ছে কি বলে, স্যার বইয়ের নামটা আবার বলা যাবে? জিওলজি অফ বাংলাদেশ, এফ.এইচ. খান। এছাড়াও আসলে এগুলো ফিক্সড কিছু না, বাংলাদেশের জিওলজিটা তো অনেক আগের বই। তারপরেও তোমার বাংলাদেশের জিওলজিটা এক্সপ্লোরিং, যারা জিওলজিক্যাল সেকশন আছে, ইভেন যে আমাদের এখন রিসেন্টলি একটা কাজ চলতেছে এই নাফ ট্যুরিজম, এটা হচ্ছে টেকনাফের দিকে। তো দেখা যাচ্ছে ওইগুলোর দিকে জিওলজি এখনো পুরোপুরি এক্সপ্লোরড না। সাবসয়েল কন্ডিশন, জিওলজিক্যাল ফিচার্স কিরকম আছে, সবকিছু পুরোপুরি স্টিল নাও জানা না। তো এটা আসলে আমাদের জাস্ট একটু পড়ার জন্য বা জানার জন্য। আসলে ডিটেলস আসলে জিওলজি যারা পড়ে সাবজেক্ট হিসাবে তাদের ক্ষেত্রে নলেজের ডেপথটা আর একটু বেশি থাকে। আমরা জাস্ট সারফেস লেভেলে কিছু ইনফরমেশন জেনে রাখবো। সো একদম প্রথম থেকে যদি আমি শুরু করি, কয়েকটা বাংলাদেশের মিনারেল ডিপোজিশন। সো কিছু বিষয় অলরেডি তোমরা জানো, যেগুলা আউট অফ টেক্সট বুক। সেটা হচ্ছে মিনারেল ডিপোজিশন। তো বাংলাদেশের মিনারেল ডিপোজিশনের কথা যদি বলি, কি কি ধরনের মিনারেল আছে, কিছু আইডিয়া তোমাদের আছে। যেমন আমি রেকর্ডিংটা স্টার্ট করি। রেকর্ডিং ইন প্রগ্রেস। ভেরি ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে হার্ড রক। ওকে, এখানে মিনারেল ডিপোজিশন গুলো দেখবা বিভিন্ন টাইম এজ অনুযায়ী দেওয়া আছে, কোন সময়ে, প্রি ক্যাম্ব্রিয়াম এজে, এন্ড দেন দেয়ারআফটার সাম আদার কেসেস। সো সময়ের সাথে সাথে দেখবা যে বিভিন্ন সময়ে কোন কোন ধরনের ডিপোজিশন গুলো হয়েছে, টেন্টেটিভ এক্সপ্লোরেশনে যেগুলো পাওয়া যায় সেই ইনফরমেশন গুলো এখানে পাবা। তো ফার্স্টে যেটা আসলে ডিসক্রাইব করা আছে হার্ড রক। হার্ড রকটা এটা আসলে বাংলাদেশে একটা জায়গাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে মধ্যপাড়া। হ্যাঁ, এটা তোমরা গুগলে যদি একটু সার্চ করো পাবা, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং হচ্ছে। তো ওইটার কিছু ইনফরমেশন ডিটেলস, প্রোডাকশন, এই ডিটেলস ইনফরমেশন গুলো তোমরা ওয়েবসাইট থেকে পাইতে পারো। এখানে মোটামুটি অ্যানুয়ালি 1.65 মিলিয়ন মেট্রিক টন ক্যাপাসিটি আছে। অ্যান্ড রিসেন্টলি একটা নিউজ যেটা বলা হচ্ছে, জিওলজিস্টরা যেটা বলতেছে, মোটামুটি এইরকম এক্সট্রাকশন রেটে যদি আমাদের কান্ট্রিতে এক্সট্রাক্ট করা হয়, তো এটা মেবি আরো 50 ইয়ার্স পর্যন্ত এক্সট্রাক্ট করা যাবে। এবং সেখানে মোটামুটি কত 400 থেকে 500 ফিট ডেপথে। তো তোমরা ইউটিউবে বা ইতে বিভিন্ন কিছু ভিডিও আছে, একটু দেখে নিতে পারো ইন্টারেস্টেড হইলে। সেই এক্সট্রাকশন প্রসেস অনেক ডেপথ থেকে মাইনিং, যেভাবে হয় কোল মাইনিং, ঠিক অনেকটা ওইভাবেই হার্ড রক লেয়ার থেকে এক্সপ্লোরেশন করে রক ভেঙে ফ্র্যাগমেন্ট হিসাবে তারপরে এগুলাকে ক্যারি করে উপরে নিয়ে আসা হয়। সো এই মোটামুটি ইঞ্জিনিয়ারিং পারপাসে এগুলাই ইউজ হয়। একমাত্র এটাই সুইটেবল আমাদের যে স্টোন গুলো আছে হার্ড স্টোন হিসাবে। বাদ বাকি এলাকায় যেগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে লাইম স্টোন, স্যান্ড স্টোন।
সো তোমরা যখন মিনারেলস কম্পোজিশন বা মিনারেল গুলো পড়ছো, দেখবে যে স্যান্ডস্টোন বা লাইমস্টোন এগুলো মোটামুটি একটু সফট হয়। দ্যাট মিনস লোড বেয়ারিং, অতটা লোড বেয়ারিং ক্যাপাসিটি থাকে না। সো আর ম্যাক্সিমামই আমাদের দেশে কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং পারপাসে যেটা হয়, গুজরাটি স্টোন বা যেগুলো ইন্ডিয়া থেকে আসে এগুলা এক্সপোর্ট করা হয়। আর কিছুটা পার্ট বাংলাদেশ থেকে সাপোর্ট দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের যে মাইনিং আছে এইখান থেকে। সো এটা হচ্ছে হার্ড রকের ডেসক্রিপশন। এবং এরপরে তোমার আয়রন ডিপোজিশন পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তোমরা এগুলো একটু করে দেখে নিবা। কায়োলিন, কায়োলিন হচ্ছে এক ধরনের ক্লে লেয়ার। সো এটা স্যান্ড, গ্লাস স্যান্ডের সাথে ওভারলাই করে থাকে। কায়োলিন হচ্ছে হোয়াইট ক্লে টাইপের, যেটা হচ্ছে আহ, এখানকে আছে তোমার 69% সিলিকা, 24% অ্যালুমিনা, অ্যান্ড একটা স্মল অ্যামাউন্ট হচ্ছে ফেরাস অক্সাইড। সো এটা হচ্ছে কায়োলিন। তারপরে আরো বিভিন্ন ধরনের, বাংলাদেশ আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লে লেয়ার সফট, যেহেতু আমাদের কান্ট্রির পজিশনটা হচ্ছে তোমার ডাউন স্ট্রিমে। সো বেশিরভাগ ডিপোজিশনই হচ্ছে, মোস্ট অফ দ্য কেসেস ডিপোজিশন গুলো হয় সাবসয়েলে, সফট লেয়ার। সো এরপরে একটা আছে হচ্ছে গ্লাস স্যান্ড। সো কায়োলিনের উপরে থাকে। এছাড়াও শুধু যে হার্ড লেয়ার বা সফট ক্লে, এছাড়াও ইন্টারমিডিয়েট অনেক ধরনের ইয়ে থাকে। আমরা যখন পড়ছি, যেমন দেখবা তোমরা ক্লেও যখন খুব কম্প্রেশনে চলে যায় রক ফরমেশনে, তখন সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের হার্ড লেয়ার, টেম্পোরারি হার্ড লেয়ার যেটা আর কি আসলে কম্প্রেশনের ফলে হয়েছে। তো এরকম কিছু পাওয়া যায় শেল টাইপের, যেগুলো আলটিমেটলি ক্লে স্যান্ড মিক্সচার, বাট উইথ হিউজ কম্প্রেশন, জিওলজিক্যাল সাকসেশন, সেটা তোমার হচ্ছে ইয়ে হয়ে গেছে, একটা হার্ড বিহেভিয়ার শো করতেছে। তো এরকম অনেকগুলো লেয়ার আমাদের চিটং রিজিয়নে বা ইতে পাওয়া যায়। বা অনেক সময় স্যান্ড, ক্লে, গ্রাভেল মিক্সচার, অনেক ধরনের লেয়ার পাওয়া যায়। তো এগুলো আসলে আমাদের ইকোনমি বা ওই ধরনের ইতে কোনো কাজে আসে না খুব বেশি একটা। কজ স্যান্ড লেয়ার তোমরা দেখবা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইং লেয়ারে স্যান্ড ডিপোজিশনের লেয়ার থাকে। তো যদিও সেগুলো এক্সট্রাক্ট করা হয় না, শুধু যে ফাইন স্যান্ড তা না। তোমরা যখন টিউবওয়েল ইনস্টলেশন যদি দেখে থাকো, ডিপ টিউবওয়েল বা ই হয়, তো সেখানে যখন ইনস্টলেশন হয়, ধরো 1000 ফিট আর 900 ফিট, তো সেখানে যদি তোমরা অবজার্ভ করো, দেখবা যে যখন এক্সপ্লোরেশনটা হয় বা নর্মাল বোরহোল এক্সপ্লোরেশন হলে যদি দেখবা যে লেয়ার বাই লেয়ার চেঞ্জ আসতেছে, দেখবা যে লেয়ারের কালার চেঞ্জ হচ্ছে। প্রথমে উপর দিকে ক্লে লেয়ার থাকবে, তারপর আস্তে আস্তে দেখা যাবে স্যান্ড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অথবা কখনো ফাইন স্যান্ড পাওয়া যাচ্ছে, আবার একটা কিছুক্ষণ ক্লে পাওয়া যাচ্ছে। এর মানে হচ্ছে লেয়ার বাই লেয়ার চেঞ্জ হচ্ছে। তো এরকম ফাইন স্যান্ডও থাকা যায়, মানে পাওয়া যায়। তো ফাইন স্যান্ড যেখানে থাকে সেগুলোতে আসলে কি থাকে, ওয়াটার। আমাদের তোমরা ফিউচারে যখন পড়বা, দেখবা যে এগুলোকে অ্যাকুইফায়ার বলে। এরকম কিছু লেয়ার পাওয়া যায়। তো ওইগুলা স্যান্ড আসলে এক্সপ্লোর করা হয় না, বা মিনারেল হিসাবে ওগুলাকে ইউজ করাও যায় না। কজ স্যান্ড আমাদের নর্মালি রিভার স্যান্ড বা এই ধরনের অ্যাভেলেবল হয়, সো ওইটা আসলে ওইভাবে ইউজ হয় না। গ্লাস স্যান্ড লেয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মোটামুটি 20 ফিট থেকে 45 ফিটের মধ্যে। তো এই ধরনের লেয়ার গুলাতে অ্যাকচুয়ালি স্পেসিফিক গ্র্যাভিটি 2.65, দ্যাট মিনস ভেরি কনভেনশনাল নর্মাল সাইজের স্যান্ড পার্টিকেল। সো এটা যখন ড্রিল করা হয়, বিভিন্ন একটা লম্বা এরিয়া জুড়ে থাকে। এবং মোটামুটি এই যে যেটা দেখো যে 20 ফিট থেকে 45 ফিট, দ্যাট মিনস তোমাদের এলাকাতে দেখবে বিভিন্ন সব এলাকাতে মোটামুটি শ্যালো ডিপ টিউবওয়েল যেগুলো বসানো হয়, শ্যালো টিউবওয়েল সরি, তো শ্যালো টিউবওয়েল গুলো দেখবে মোটামুটি 45, 50, 100 আপ টু 100ই দেওয়া হয়। তো এতে মোটামুটি 40 ক্রস করলেই ম্যাক্সিমাম এরিয়াতে হচ্ছে ওই স্যান্ড লেয়ার পাওয়া যায়। এবং স্যান্ড লেয়ারটা স্টেবল। স্যান্ড লেয়ারে আসলে আমাদের ওই টিউবওয়েল গুলোর ফিল্টার দেওয়া হয় দেখবা, কজ হচ্ছে ওই ফাইন স্যান্ড যেগুলো থাকে ওই লেয়ার থেকে ওয়াটার এক্সট্রাকশন করা যায়। সো এটা হচ্ছে গ্লাস স্যান্ড। এরপরে কোল। কোল তো দিনাজপুরে আছে বাংলাদেশে। তো বেশ কয়েকটা এখানে কিছু হিসাব দেখানো আছে, যে মোটামুটি টেন্টেটিভ কিরকম আছে। এগুলো অনেক পুরনো বই যদিও, যার কারণে এই স্ট্যাটিস্টিক গুলো আসলে এখনকার সাথে মিলবে না। হম এরপরও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার কোলের স্মল ডিপোজিশন বিভিন্ন জায়গায় পাওয়া যায়।
বিশেষ করে তোমার হচ্ছে সিলেট এরিয়াতে, টেকেরঘাট, তারপর হচ্ছে গিয়ে সুনামগঞ্জ, সিলেট, ওই ওই দিকগুলাতে মেইনলি হচ্ছে তোমার এই স্টোন গুলা পাওয়া যায়, স্যান্ড স্টোন, তারপর হচ্ছে কোল, লাইম স্টোন, এই ধরনের বিভিন্ন ডিপোজিশন পাওয়া যায়, যেমন সিলেট লাইম স্টোন, তারপরে লামাকাটা এন্ড টেকেরঘাট, এই এই বিভিন্ন জায়গার ডেসক্রিপশন গুলো আছে, আসলে স্মল ডেসক্রিপশন কি ধরনের পাওয়া যায়। টপ, কোথাও টপ সারফেসে আছে, কোথাও হয়তো গ্রাউন্ডের একদম ডিপে আছে। এটা আসলে জিওলজিক্যাল সাকসেশনের উপর ডিপেন্ড করে, যখন এটা হচ্ছে ফরমেশন হয়েছে, বা অনেক ক্ষেত্রে দেখবা যে এই ডিপ স্ট্রাইক এগুলার ফলে যখন স্লিপ করে, হ্যাঁ, বা আর্থকোয়াকের ফলে, তখন হচ্ছে কি হয়, আহ এই লেয়ার গুলো অনেক সময় উপরে আপ ডাউন হয়, কোনো লেয়ার উপরে উঠে যায়, কোনোটা নিচে নেমে যায়। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন জিওলজিক্যাল কারণে সেগুলো ওপেন হয়ে যায়। তো এখানে আরো কিছু আছে, উম, আরো কিছু ডেসক্রিপশন আছে। একটা হচ্ছে কপিলি শেল, এটা এক ধরনের ক্লে। তো এখানে হচ্ছে স্যান্ড এবং লাইমের মিক্সচারে এক ধরনের ক্লে। সো অ্যান্ড সুরমা গ্রুপ, এখানে আসলে হাইড্রোকার্বন পাওয়া যায়। হাইড্রোকার্বন মিন্স পেট্রোলিয়াম বা জ্বালানি টাইপের এই ধরনের মিক্সচার থাকে, গ্যাস মেইনলি। সো বিভিন্ন ধরনের ফ্লুইড ডিপোজিশন থাকে, মিনারেল। এরপরে হচ্ছে হোয়াইট ক্লে। হোয়াইট ক্লে মনে হয় বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যায় না, স্মল অ্যামাউন্ট। এখানে একটা ডেসক্রিপশন আছে ডুপিটিলাতে। তো এগুলা বাংলাদেশে ডিপোজিশন খুবই কম, বা থাকলেও পিওর হোয়াইট হয় না, হয়তো গ্রেইশ হোয়াইট কালার, বা তো এগুলোর কোয়ালিটি অতটাই হয় না, বাট মোটামুটি পাওয়া যায়। ময়মনসিং ক্লে, ইংলিশ চায়না ক্লে, রাজমহল চায়না, এগুলো হচ্ছে তার প্লাস্টিসিটি ইন্ডেক্স 20%, 42%। নর্মালি এই হোয়াইট ক্লে গুলা হাই প্লাস্টিসিটি থাকে, যার কারণে ওগুলাকে রিমোল্ডিং করে বিভিন্ন ধরনের তোমার আহ, ইয়ে করা যায়, পট বা এই টাইপের জিনিসপত্র করা হয়। সো এখানে তার কিছু ডেসক্রিপশন আছে যে বার্ন হোয়াইট বার্নিং ক্লে না এটা, এটার কত টেম্পারেচারে পোড়াইলে কিরকম কালার চেঞ্জিং কিছু বিহেভিয়ার শো করে। সো শ্রিঙ্কেজ বিহেভিয়ার আছে। তো এই ধরনের কিছু ডেসক্রিপশন আছে। এখানে কিছু ফিল্ড স্যাম্পলের কম্পোজিশন আছে। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন মিনারেলস এর ডেসক্রিপশন বাংলাদেশের। সেন্ট মার্টিনে যেগুলো আছে, এগুলো আসলে কোস্ট লাইন বরাবর যেগুলো, যেগুলো কোরাল লিফ যেগুলো আমরা বলি, তো সেগুলা এক ধরনের ন্যাচারাল লাইমস্টোন। এগুলো আসলে কোরাল যেগুলো, এগুলো লাইমস্টোন, কতগুলা স্যান্ড, লাইম, এগুলো মিক্সচার। সো এরপরে পিট, কিছু কিছু জায়গায় পিট থাকে, যেটা হচ্ছে বিভিন্ন কারণে যখন ন্যাচারালি কি হয়, তোমার ডিজাস্টার বা বিভিন্ন কারণে প্রিভিয়াস হিস্ট্রিতে যখন অর্গানিক ম্যাটার গুলো নিচে চলে যায়, তো এরকম কিছু কিছু ক্ষেত্রে স্মল এরিয়াতে পিটের প্রেজেন্স ও পাওয়া যায়। তো সেই ডেসক্রিপশন গুলো এখানে আছে, দেখবা। বরিশাল, দিনাজপুর, বিভিন্ন ফরিদপুর, যশোর, ওই সাউথ রিজিয়নে কিছু কিছু জায়গায় এটা পাওয়া যায়। তো এই ধরনের ডেসক্রিপশন গুলো আছে, এগুলো জাস্ট তেমন কিছুই না, একটু করে রিভিউ করে নিবা। এটা গ্লাস স্যান্ডের একটা ডেসক্রিপশন মোটামুটি। তো উম, এটা হচ্ছে ওভারঅল বিভিন্ন জায়গায় কোথায় কি ধরনের মিনারেলস পাওয়া যায়, তার মোটামুটি টেন্টেটিভ কম্পোজিশন যেগুলো পাওয়া গেছে, সেই সেই ধরনের ওভারঅল একটা ডেসক্রিপটিভ একটা চ্যাপ্টার। তো এগুলো তোমরা একটু দেখে নিও। আমি ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের মিনারেলস এর হিস্ট্রি। বা ইনফ্যাক্ট এখানেও যে পুরোপুরি আছে তা না, কারণ যতটুকু এক্সপ্লোর হয়েছে ততটুকুনি আছে। আর এই কপিটা ইনফ্যাক্ট অনেক পুরনো, পুরো আপডেটেড কপি। বা নেটে যদি সার্চ করো বাংলাদেশের মিনারেল ডিপোজিশন আরো কোথায় আছে না আছে, তো ওইগুলো দেখলে আরেকটু কিছু আইডিয়া পাবা। বাট মোটামুটি এখন পর্যন্ত আমাদের ইকোনমির দিক থেকে চিন্তা করলে শুধুমাত্র হার্ড রক, যেটা হচ্ছে গিয়ে ওই মধ্যপাড়া থেকে এক্সপ্লোর করা হয় সেইটা। আর হচ্ছে তোমার
আম, এই কিছু জায়গায় আমাদের আম, যেটা পিট বা কোল যেটা বলি, কোল আছে সেটা। আর হচ্ছে তোমার কিছু জায়গায় তোমার ন্যাচারাল রিসোর্সেস লাইক গ্যাস আছে, মোটামুটি ডিপোজিশন বিভিন্ন ট্র্যাপে আছে। তো সেইগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। এই কয়টাই মোটামুটি ইকোনমির দিক থেকে। সো এরপরে যেই ম্যাটেরিয়ালসটা দিব এটা আসলে স্ট্রাকচার বেসড। এর একটা ছিল জিওলজিক্যাল, তোমার কি বলে, মিনারেল ডিপোজিশন। আর তোমরা আরো কিছু জিনিস পড়ছো যেটা হচ্ছে কি ফোল্ডেড স্ট্রাকচার, অনেকগুলো পড়ছো তাই না? ফোল্ডেড বেড, ফল্ট লাইন, জয়েন্ট। সো যে আমরা যখন আর্থকোয়াক নিয়ে ডিসকাস করি সেখানে আমরা বাংলাদেশের এবং সারাউন্ডিংস এরিয়াতে কোথায় কোথায় ফল্ট লাইন আছে, হ্যাঁ, ফোল্ডেড বেড জয়েন্ট আছে কোথায়, এই ফল্ট লাইন, অ্যাক্টিভ ফল্ট লাইন কোথায় কোথায় আছে, এই ইনফরমেশন গুলো আমরা মোটামুটি কিছুটা ডিসকাস করছিলাম। সো এইখানে আহ, এইখানে আমাদের কিছু ডেসক্রিপশন আরো আছে স্ট্রাকচার নিয়ে বাংলাদেশের কোথায় কিরকম স্ট্রাকচার আছে, স্ট্রাকচারাল বেড আছে, সেইগুলো নিয়ে একটু ডিসকাশন আছে। তোমরা বেসিকটা একটু পড়ে নিও। সো এখানে কিছু ফোল্ডেড বেডের ডেসক্রিপশন আছে। ফোল্ডেড সেডিমেন্টস অফ দ্য ইস্টার্ন হিলি রিজিয়ন একটা, মোটামুটি কয়েকটা ডেসক্রিপশন আছে। সো এগুলো সবগুলা ডেসক্রিপশন তোমাদের আছে। দ্য ওল্ডেস্ট ওয়ান ইজ দ্য ইস্টার্ন হিলি রিজিয়ন। দ্যাট মিনস ইস্টার্ন হিলি রিজিয়ন বলতে তোমার আসলে ময়মনসিংহের ওই দিক থেকে শুরু করে চিটাগাং, কুমিল্লা, সিলেট, মোটামুটি এই এই জোনটা। দ্যাট মিনস ম্যাপে যদি তুমি দেখো ইস্টার্ন যেই বেল্ট ধরে যে হিলি এরিয়াটা, এইদিকে কিন্তু একটা তোমার জয়েন্টও আছে, অ্যাক্টিভ ফল্ট লাইন, মোটামুটি আসাম মায়ানমার হয়ে ওই দিকটাতে। সো এখানে অ্যান্টিক্লাইন, সিনক্লাইন আছে, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক ফোল্ডেড বেড আছে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলা আর লোকেশন আছে, তোমরা এইগুলো একটু দেখতে পারো। এইখানে হচ্ছে আহ, কিছু লোকেশনের নাম আছে। তো এগুলো আসলে তোমার কি বলে, অ্যান্টিক্লাইন যেগুলো আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিনক্লাইন, অ্যান্টিক্লাইন থাকে। তো এখানে কিছু অ্যান্টিক্লাইনের লোকেশন আছে এবং কোন কোন জায়গায় হয়েছে সেই, এবং কি টাইপস জিওলজিক্যাল ফরমেশন, ক্রেস্টে ক্রেস্টে কিরকম ফরমেশন, সেই ইনফরমেশন গুলা এই একটা টেবিলে আছে। এবং এরপরে যেটা ফোল্ডেড রক, এটা হচ্ছে সিলেট, ময়মনসিংহ। একটা হচ্ছে তোমার সিলেট থেকে, সিলেট, কুমিল্লা, আহ, ফেনী হয়ে চিটাগাং পোর্ট, চিটাগাং হিল ডিস্ট্রিক্ট, এই এই পার্টটা ইস্টার্ন জোনে। আর একটা হচ্ছে সিলেট থেকে ওইদিকে গেলে আপ টু ময়মনসিংহ, ওইদিকে কিছু হিলি রিজিয়ন আছে। তো ওইখানকার আহ, কয়েকটা সিনক্লাইন, অ্যান্টিক্লাইন, এগুলোর ডিসক্রিপশন এখানে আছে। কিছু লোকেশন সহ, কোঅর্ডিনেট সহ আছে, দেখবা কোন কোন জায়গায় আছে। তো এইগুলো একটু দেখে নিবা। এরপরে হচ্ছে সাবসারফেস ডিপিং সেডিমেন্ট দিনাজপুর অ্যান্ড সাদার্ন প্ল্যাটফর্ম। সো এইগুলো আর একটু একটু এগুলো জাস্ট কিছুই না, একটু জাস্ট থিওরি গুলো ওভারভিউ করে যাবা কোন কোন জায়গায় আছে। এরপরে এখানে আছে কিছু ফল্ট লাইনের ডেসক্রিপশন, ফল্টিংস। সো এইখানে কিছু ডেসক্রিপশন আছে, এইগুলো একটু দেখবা। মোটামুটি এগুলো অতটা ইয়ে না। এবং কিছু আনকনফার্মিটিস এর লিস্ট আছে। দিনাজপুর শিল্ডে স্ট্রাটোগ্রাফি, এখানে কিছু আনকনফার্মিটিস আছে, এই যে বিভিন্ন লোকেশন গুলো আছে এবং তার সাথে সাথে আহ, আহ, কোন কোন জায়গায় আছে এবং কোন এজে সেটা আহ, আহ, ইয়া হয়েছে, ফরমেশনটা হয়েছে, আনকনফার্মিটিস টেন্টেটিভ, সেই লোকেশন গুলো আছে। কোনটা আর্লি এজে, কোনটা লেটার এজে। সো এই ইনফরমেশন গুলো আছে, এগুলো একটু ওভারঅল একটু পড়ে নিবা। সো মোটামুটি এই হচ্ছে কিছু জয়েন্টের ডেসক্রিপশন আছে, ক্লিভেজ আছে, সেইগুলো আছে, কিছু ফ্র্যাকচার লাইন, এগুলো যদি যে টুকটাক দুই একটা আছে, এইগুলাও মোটামুটি লিস্ট ডাউন করা আছে। ওকে, তো এটা দরকার নাই, এগুলো দরকার নাই। ওকে।
আর এই টেবিলগুলো আসলে একটু জাস্ট দেখতে পারো, এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো সামারাইজ করা আসলে সিম্বল দিয়ে কোন এজে কোন কোন জায়গায় ফরমেশন হয়েছে, কি ধরনের ফরমেশন, এটা ওভারঅল একটা ইয়ে দেওয়া, এটা কিছুই না। আচ্ছা, এটা ডুপ্লিকেট আসছে। সো এই হচ্ছে আনকনফর্মিটি, যেহেতু পড়ানো হয়েছে সো এটার দরকার নাই। তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের স্ট্রাকচারের ডেফিনেশন, ডেসক্রিপশন। বিভিন্ন জায়গায় তোমার ফোল্ডেড বেড, ফল্ট লাইন, কোথায় জয়েন্ট আছে, মোটামুটি এই হচ্ছে ডেসক্রিপশন। Recording stopped. তো এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের কন্টেন্ট। আমি লেকচার রেকর্ডিংটাও দিয়ে দিব, প্লাস তোমাদেরকে দুইটা ম্যাটেরিয়ালস দিয়ে দিব। তোমরা হচ্ছে দেখে নিও, ঠিক আছে? জাস্ট একটু ওভারভিউ দেখে নিবা, দেখে নিলে পরে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কন্টেন্ট। আমি ক্লাস টেস্ট নিলাম একটা। ম্যাডাম কয়টা ক্লাস টেস্ট নিয়েছে? দুইটা মেবি। জি স্যার। আচ্ছা, তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হইলো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সাথে আমার হিসাব নিকাশ। এখন বাদ বাকিটা যখন তোমাদের এক্সাম হয় বা ইয়ে হয় তখন দেখা যাবে। মোটামুটি ক্লাস টেস্ট তো মোরালেস দেখলাম সবাই অ্যাটেন্ড করছে, আমি যতদূর রেজাল্ট দেখলাম। খুব সম্ভবত কয়েকজন ছাড়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লাস্ট এক্সামটা আমি স্যার দিতে পারি নাই স্যার, আমার টাইমলি স্যার ঠিক 12টার সময় স্যার কারেন্ট চলে যায়। তোমার ইতিমধ্যে রোল আমার নাম্বার মোবাইলে কত? স্যার 120 ওয়ান 120। হ্যাঁ 120। তুমি কি আমাকে পরে ফোন করছিলা? তুমি করছিলা? না স্যার, আমি ওই সময় ফোনও করতে পারি নাই স্যার, আমার আচ্ছা, না পরে টাইম আমাকে পার একজন হয়ে কল গেছিল করছে। পরে। তো তারটা আমি ওপেন করে দিছিলাম, তখন সে হচ্ছে আহ, আহ, আমি মনে হয় 1টার দিকে, তো অল্প 10 মিনিটের জন্য ওপেন করছি, সে এক্সাম দিতে পারছে। সো এনিওয়ে, ক্লাসের পরে তাহলে তুমি আমার সাথে একটু যোগাযোগ করো, তাহলে স্যার হবে। আজকেই স্যার? হ্যাঁ, ক্লাসের পরে যোগাযোগ করতে পারো। যেটা আসলে ইনস্ট্যান্ট যোগাযোগ করলে তোমার বেটার ছিল। তো স্যার আমার প্রিপেড কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছিল, আমি কলও দিতে পারি নাই স্যার। আমার আমার কারেন্ট আসতে আসতে পুরো 1টা বাজছে। পরে আমি চিন্তা করলাম স্যার মনে হয় আপনার এক্সামটা নিবেন না। পরে জানতে পারলাম অনেকেই এক্সামটা দিছে। না, অনেকেই না, একজন খালি আমাকে ইনফর্ম করছে, 12টার পরে ইনফর্ম করছে, মানে টাইমের পরে একজনের প্রবলেম বললো। ওই দিন আসলে ঝড় বৃষ্টি ছিল, যার কারণে একজন আমাকে ইনফর্ম করছে প্রবলেম হয়েছে। তো পরে তারটা নিতে পারছি, ওই পর্যন্ত। এরপরে আর তো আমাকে কেউ জানাই নাই। এনিওয়ে, টাইম যেহেতু ওভার, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট গুলা দিছে, অ্যাসাইনমেন্ট মোটামুটি সবাই দিছে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসের ক্লোজ। সো হোপফুলি ভালো করবা। আর যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হলো, এখানে আসলে অনেক বেশি থিওরি, ম্যাথমেটিক্যাল পোর্শন খুব কম, ছোটখাটো কয়েকটা ম্যাথ ট্যাথ আছে, তো ওইগুলো দেখবা। হ্যালো হুম। স্যার, আর্থকোয়াক রিলেটেড ম্যাথ গুলো স্যার কোথা থেকে করবো? আর্টকোয়াক রিলেটেড ম্যাথ, আর্টকোয়াকে তো ওইভাবে তেমন একটা ম্যাথ নাই। দুইটা দুইটা দেয় তো স্যার, অ্যাটলিস্ট দুইটা হইলে দেয়। প্রতিটা ইয়াতে দেখলাম মানে প্রিভিয়াস কোশ্চেনে একটা দুইটা ম্যাথ। এগুলো আসলে স্পেসিফিক ওইভাবে বইতে না, তুমি এগুলা এগুলো আসলে ইনফ্যাক্ট কিছু ইয়া টাইপের, যে আমরা যেগুলো ইকুয়েশন গুলো লেখাইছি ক্লাসে বা ডিসকাস করছি, হ্যাঁ মোটামুটি ওইগুলা দিয়েই হয়ে যায় আর কি। এগুলো স্পেসিফিক কোনো বই বা তোমার হচ্ছে কোনো লেকচার, এরকম ইয়ে না, এই আর কি, বুঝছো? তো ঠিক আছে, আজকের ক্লাস ছোট একটা ক্লাস, মোটামুটি ওই দিনে আমি কভার করতাম, ক্যাম্পাসে নেটওয়ার্ক ইলেকট্রিসিটি একটু প্রবলেম ছিল। যাই হোক, তো আমি মোটামুটি ক্লোজ করে দিচ্ছি। বেস্ট অফ লাক। ওকে।